আমার আমার খুব ভয় লাগছে, আমার ভীষণ ভয় লাগছে যে বাংলাদেশ হয়তো তালেবান হয়ে যেতে পারে, আফগানিস্তান হতে পারে বা সিরিয়া হতে পারে। নানা নাটকীয়তা আর জোকারি বাচনভঙ্গিতে বেশ আলোচিত, সমালোচিত, নিন্দিত সাংবাদিক ময়ূক রঞ্জন ঘোষের খেলা শেষ। ভারতের ময়ূক রঞ্জনের বিরুদ্ধে মামলা, বলছে পশ্চিমবঙ্গের লেখক মানিক ফকির। মানিক ফকির বলেন, ময়ূক রঞ্জন বলছে চট্টগ্রাম দখল করে নিবে। এইটা একটা ফানি, এইটা জোকারি ছাড়া আর কিছুই নয়। বাংলাদেশকে নিয়ে প্রশংসা করেন এবং বলেন, ছোট্ট রাষ্ট্র বাংলাদেশ আজ কোথায় চলে গেছে। শুভেন্দু অধিকারীকে নিয়ে মানিক ফকির বলেন, সে তো একটা কুলাঙ্গার। সে কি করে দাবি করে বাংলাদেশ থেকে হাতে টানা রিকশা কলকাতা আসছে? বাংলাদেশে তো হাতে টানা রিকশাই নেই। সম্প্রতি ভারতের বিভিন্ন প্রান্তে কৃষকের বিক্ষোভ অব্যাহত। 17 ডিসেম্বর ভারতের কৃষকেরা পেঁয়াজ ও আলু ফেলে ব্যাপক প্রতিবাদ জানিয়েছে। বিক্ষোভের অন্যতম কেন্দ্রবিন্দু ছিল ময়ূক রঞ্জনের বাড়ি। সেখানে কৃষকেরা তাদের মেয়াদোত্তীর্ণ দরের ক্ষোভ প্রকাশ করেন। প্রতিবাদকারীরা বলছেন যে রিপাবলিক বাংলা সহ ভারতের বেশ কিছু মিডিয়ায় প্রোপাগান্ডা ছড়াচ্ছে এবং এর মূল হচ্ছে সাংবাদিক ময়ূক রঞ্জন ঘোষ। কৃষকেরা তাদের ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না শুধুমাত্র প্রোপাগান্ডা ছড়ানোর জন্য। কৃষকেরা তাদের ফসলের ন্যায্য মূল্য না পাওয়ায় তারা চরম দুরবস্থায় পড়েছে। কৃষকের দাবি, সরকার তাদের সমস্যা সমাধানে কার্যকরী পদক্ষেপ নিক, নতুবা তারা আরও কঠোর আন্দোলনে যাবে। বিক্ষোভের ফলে ওই অঞ্চলে যানবাহন চলাচল ব্যাহত হয়েছে। স্থানীয় প্রশাসন বিক্ষোভকারীদের শান্ত করার চেষ্টা করছে, তবে কৃষকদের মনোভাব এখনও বেশ কঠোর। কৃষক নেতারা বলেন, যতদিন পর্যন্ত তাদের দাবি পূরণ না হবে ততদিন পর্যন্ত তারা বিক্ষোভ অব্যাহত রাখবেন। ডেস্ক রিপোর্ট, মেট্রো টিভি।